ডাকাত একটা বৈঠক আছে। আমরা জানুয়ারি মাসের শুরু থেকে শুরু করছি। যেভাবে হোক হরিপুর টু গাছপাড়ি রাস্তা 1 নম্বর বৈঠক বাস করাইতে হইব, হরিপুর টু সাহেব বাজার রাস্তাটা বাস করাইতে হইব, সালুটিকোট টু গোয়েনঘাট রাস্তা 3 কিলোমিটার বাকি রয়েছে এটা বাস করাইতে হইব, কোম্পানিগঞ্জর দয়ার বাজার থাকি দমদম যে বর্ডার যেটা আমরা কৃষ্ণাহান্দির বর্ডার অনা লাগবো আরো মনে হয় প্রায় 150 কোটি টাকা এটা বাস করাইতে হইব। আমরা বিভিন্নভাবে বিয়ানীবাজারের এমপি সেলিমুদ্দিন ভাই, আমি আপনার নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব দেখা করলাম। দেখা করার পরে চিফ ইঞ্জিনিয়ার আমরা বইলাম, খানাইঘাটের আনোয়ার হোসেন খান সাহেব গেলাম, এগুলো আমরা সেন্ট্রাল বিয়াতে গেলাম। বিয়া করলাম খান আমাদের বন্যার সময় ভাঙ্গিয়া গেছে কি গাড়িগুলো চলে না, মানুষ আরো খবর ভাঙে হয়েছে। মানুষের টাকা থেকে ফোন দিছে, ফোন দিয়া হইল যে সারা বাংলাদেশের 4,500 কোটি টাকা অনুমোদন দিচ্ছে আর কি। এর মাঝে আপনার সিলেটর আবার নির্বাচনী আসন যেগুলো হয়েছে অন্যান্য উপজেলা তো আছে, বুঝতে পারছি না কথা। পাস হয়েছে কোন মাস? জানুয়ারির 22 তারিখ। 23 তারিখ পত্রিকায় নিউজ করছে, ইঞ্জিনিয়ার অফিস থেকে আমার ওই দিন দিছে, ও ডিটেও দিছে। এখন পাস হইলে বাংলাদেশের বাজেট একনেক মানি হইল কি বাংলাদেশের অর্থনীতি সর্বোচ্চ করা, কারণ ফ্রি একনেক একটা ফাইল আমরা হাসপাতালে রাখছি। ওই যে মনে করো আপনি যেটা এখন মোবাইল পাই, গাড়ি এখন লইয়া গেলে গাড়ি আর হয় না, যেটা আপনি হাজার মুকাম পাই গাড়ি একটা লইয়া গেলে বড় গাড়ি আর একটা হয় না। এটা এখন ডিপিপি, ওই যে এলজিডির ছোট ছোট রাস্তাগুলো বড় করার লাগে। সারা বাংলাদেশে এটা ফাঁস হয়েছে আওয়ামী লীগের আমলো, সিলেট বিভাগের ফাইলটা ফাঁস। এখন আমরা আরাতলির ফারুক করি একজন এলজিডির এক্সেনিন বাড়ি, আরাতল বাড়ি, ও আমরা রায়পুর। তাই আমার বলে জানাল ভাই আপনিও ফাঁসটা করো, সিলেট বিভাগের মানুষ আপনার দোয়া করবো। আমি বললাম কি তা করতাম, টোটাল ফাইল আপনারা আমি দিয়া আপনারা দেখাত বইয়া আপনার গুলাম মিয়া গুলাম পরার হইয়া একটা নোট দিলে দিয়ে এক নকর আগরটা ফাঁস হয়ে গেছে। গেলাম ফাইল লইয়া গিয়ে গুলাম পরা বাইরে খোলাম আল্লাহ, তার বেলা তুমি দিয়া ফোনে লাগাই দিলে চিফ ইঞ্জিনিয়ার আমি খুঁজে দিলেন। বললাম চিফ ইঞ্জিনিয়ার খুঁজে খোলায় 1 নকর বৈঠকের 1 নকর সচিব হওয়া লাগবে। দেখো বৈঠক ফাইলটা উঠতো, ফাইলটা উঠে গেল কিন্তু ফাইল সব রেডি করা, এটা আমার তদবিরের কিছু নাই, খালি বৈঠক তোলা আর ফাঁস করা। এমন সময় সরকার দিচ্ছে নির্বাচন ডিক্লারেশন দিয়া গেছে জিওপি ফান্ডের কোন আলোচনা হবে না, নির্বাচন যেদিন শেষ হইব বাদর দিন এই বৈঠকগুলো হইব। এখন তারা হয় নির্বাচন হওয়ার আগে যে 900 কোটি টাকা ফাঁস করলো, 1 টাকাও ফাঁস করার কোন অনুমোদন নাই জানুয়ারি মাস থেকে। কারণ এই হয় ডিসেম্বর জানুয়ারি মাস, জানুয়ারি নির্বাচন ডিক্লারেশন হয়েছে, নির্বাচন ঘোষণা হওয়ার পর কোন সরকারি ফান্ডর প্রকল্পর কোন অনুমোদন হবে না। যা হয়েছে আগে হয়ে গেছে, খাস চলবো, নতুন করে হইতে নাই। এই যে 900 লেখেন খে আমালা খান আপনালা খান মানুষ তো লেখেন ডাকাতেই হলে আর আগামীকালকে এটা ব্রিফ করবো আমরা। ইতিমধ্যে আমরা লিঙ্ক লাইন বিভিন্ন জায়গায় দিচ্ছি। এই যে একটা এটা রেখিতা হয় প্রতারণা, এই যে মিশা সারা বাংলাদেশের 5,000 কোটি টাকা ফাঁস হয়েছে। এর লগে জনতাও আছে, গোয়েনঘাটও আছে, খানাইঘাটও আছে, বিয়ানীবাজারও আছে, বিশ্বনাথ আছে। সে তো বোঝা গেল তারারই প্রার্থী সারা বাংলাদেশের কষ্ট হয়ে গেছে। তার অর্থমন্ত্রী হওয়ার সম্ভাবনা কিন্তু আছে আছে যেহেতু মাস্টার আব্দুল মান্নান সাহেব হয়েছে স্বশিক্ষিত, কিনা শিক্ষিত, স্বশিক্ষিত, স্বশিক্ষিত মানুষ হওয়ার কারণে 1 নেকর বৈঠক থাকে, 1 নেকর অর্থটা কিনা এটা তো অনেক মানুষের পক্ষে হওয়া কঠিন। এই যে প্রতারণা, এগুলো যদি আমরা না বুঝি, এই যে আমরার সাথে জাতির সাথে 54 বছর প্রতারণা হয়েছে, যে একটা জিনিস 100% ঘটনা মিশা ওগুরে হাসা বানায় একটা করে দেওয়া, সমাজে প্রচার করে দেওয়া। এই মানুষ যদি আমরা এমপি হয় তাহলে পরবর্তীতে কি হইতে পারে?
মাথার কি হইতে পারে বাবা দুইটা রুমে বিক্রি খাই দিব বিক্রি তো আজকে হয়ে গেছে জাফলং কইয়া আইছি কুয়ারি আমরা খুলিয়া দিব ইনশাআল্লাহ, কিন্তু কোন সিন্ডিকেট চলবে না, ঠিক আছে? জাফলঙ্গের কুয়ারি হইলে ভিতর 4 আসনের ভিতরে বসে না, কিন্তু সাধারণ মানুষের মালিকানা আছে না নাই? এখন বইয়া আমরা ঠিক করবো আস্থা 25টা ইউনিয়ন লইয়া বইয়া চলতে গেলা চলতে লাগিলা, কোন নেতার সামসা পিএস এর আর কোন বিল নাই। আমরা বাংলা ভাষায় কইছি একটা কথা বলা করে খেয়াল রাখার জন্য, 12 তারিখ ইনশাআল্লাহ বাংলাদেশের যে নির্বাচন হইব বিজয় হওয়ার পরে কোন অফিসও দুর্নীতি শব্দের দূরের কথা 1 পয়সার দুর্নীতি করার কিন্তু সাহস দেখায় তার জীবন জ্বালা হল। 1 পয়সার দুর্নীতি করার সাহস আপনারা দেখবা। একটা জাস্ট প্রমাণ, সিলেটের বর্তমান ডিসি কোম্পানিগঞ্জ গিয়া কইছে যে ভাতর জেলা আছে যদি জীবন জ্বালা ভালো হইনি এটার নাম সিস্টেম। আমরা সিস্টেম পেলে করবা যে এমপি বা যখন আমার ফেটা হারাম ঢুকতো নাই দুনিয়া সমান হয়েছিল, তাইলে সাধারণ মানুষগুলা তার অধিকার ফিরিয়া পাই।